তোমার সেবিকা তুমি কৃপা করো, আজই তোমার আকর্ষণে পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়ে আমরা যাত্রা করবো শোভা মাঝি। তোমার ভক্তি প্রণাম গ্রহণ করো দেবী। কি দিয়ে পুজিব তোমার মা গো, কি দিয়ে পুজিব তোমার কি দিয়ে পুজিব তোমারে মা গো, কি দিয়ে পুজিব তোমারে আমরা, কি দিয়ে পুজিব তোমারে মা গো, কি দিয়ে পুজিব তোমারে। জয় জয় মা হরগৌরী জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। জয় মা, জয় মা হরগৌরী জয়। জয় মা হরগৌরী জয়। গুরু পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। কি দিয়ে পুজিব তোমারে মা গো, কি দিয়ে পুজিব তোমারে। জয় মা হরগৌরী জয়। জয় মা হরগৌরী জয়। মন্দিরেও তুমি ইসমতে তুমি পূজার ফুলে দেখো মায়া গো তুমি। মন্দিরেও তুমি ইসমতে তুমি পূজার ফুলে দেখো মায়া গো তুমি। কি দিয়ে পুজিব তোমারে মা গো, কি দিয়ে পুজিব তোমারে। কি দিয়ে পুজিব তোমারে মা গো, কি দিয়ে পুজিব তোমারে। কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে মা গো, কি দিয়ে পুজিব তোমারে মা গো। জয় মা হরগৌরী জয়। সে কি একই শুনতে পাই আমি, আজ যেন আমার কৈলাস টলমল করে ওঠে। তবে কোন ভক্ত পড়েছে বিপদে, তাই তো আমায় আজ মা বলে স্মরণ করেছে। তাই তো এই মুহূর্তে বিলম্ব না করে অতি শীঘ্রই ছুটে যাব ভক্তের নিকটে, তাদের ঘটে অধিষ্ঠান হতে। কোথায় জয়া, কোথায় বিজয়া, সাজিয়ে দিত রাজ আমার সিংহরা। সেই সিংহরাজ চেপে আমি যাব আমার ভক্তের নিকটে। সে কি
তো বিমাতা চণ্ডিকা দেবী অনির্ধ্বসের ঘটে অধিষ্ঠান হতে চলেছে। অনির্ধ্বসাকে যদি আশীর্বাদ প্রদান করে আমি নিয়ে যেতে পারবো না অনির্ধ্বসাকেই ওই মঠের মধ্যে। সামনে করে হোক আমার বিমাতাকে আমায় বাধা দিতেই হবে। মা 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 এ কি মনস্যা? আমার প্রণাম নিও মা। তাই কিন্তু তুমি এই অসময় আমার এই পথ মাঝে তোমার সম্মুখে এসেছি মা। বলতে পারো কৈলাস ছেড়ে যাচ্ছ কোথায়? তুমি শুনবে? হ্যাঁ। তবে তুমি স্মরণ করো কি? আজ আমার ভক্ত মা বলে আমায় স্মরণ করেছে, কে? তাই তো কৈলাস পরিত্যাগ করে তাদের ঘটে অধিষ্ঠান হবো বলে তুমি যেও না মা। আমি ছুটে চলেছি। তুমি যেও না, ওই অনির্ধ্বসার ঘটে অধিষ্ঠান হতে তুমি যেও না মা। কেন বলতে পারো মনসা? আমি মনস্থ করেছি যে অনির্ধ্বসাকে মঠের মধ্যে জন্ম দিয়েই আমি আমার পুজো প্রচালন করবো। এ কি বলছিস মনসা? হ্যাঁ। যেরকম তুই আমার একদিকে কন্যা, তারা যে আমার ভক্ত সমতুল্য সন্তান, হ্যাঁ। তাই ভক্ত ডেকেছে ভগবান বলে ভগবানকে নিশ্চির হয়ে বসে থাকতে পারে, তাই তো ছুটে চলেছি তাদের ঘটে অধিষ্ঠান হতে। তাই বলে বুঝিয়ে বলি আমার পথ ছেড়ে দে, আমায় যেতে দে আমার ভক্তর কাছে। এমন করে বলো না মা, আমি তোর জোরে মিনতি করে বলছি। তুমি তো বিশ্বমাঝে বিশ্বপূজিতা হয়েছ, সকলে মানব তোমায় মা মা বলে ডাকে। তুমি কি চাও না মা যে আমায় মঠের মাটিতে ধরা ধরে মানব আমায় মা মা বলে ডাকে? সত্যি কথা মনসা, আমিও চাই তুই বিশ্বমাত্রে বিশ্বপূজিত হ, কিন্তু কারো দুঃখ, কাউকে কষ্ট, কাউকে যন্ত্রণা দিয়ে কখনো মা হওয়া যায় না। তাই তোকে বারে বারে আমি বুঝিয়ে বলি মনসা আমার পথ ছেড়ে দে। তুমি যদি যাও তাহলে আমি নিয়ে যেতে পারবো না। তুমি যেও না মা। চুপ করে মনসা, শতবার তোমাকে বুঝিয়ে বলা সত্য তুমি আমার পথ ছেড়ে দাও না। বারবার বলি আমার পথ তুমি ছেড়ে দাও না মা না। কিন্তু তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছো। ও মা, তোমার দুটি চরণ ধরে বলি তুমি যেও না। তুমি আমার ধৈর্যের বাঁধ ভাঙিয়ে দিয়েছো। আমি বলি শোনো মনসা আমার বছর, আমি বলি শোনো মনসা আমার বছর, অসময় পদে বাধা দাও কিসের কারণ? হয়তো চ্যাং ব্যাং খাও বেটি কচুরি বনে বাসা, তুই মাথা চন্ডির কাছে বেঁধে দেওয়া তোর কি পেশা? ও মা, তুমি আমায় মিছে গালাগালি করছো। আমি আমি সত্যি মনস্থ করেছি। তুমি আমার পথ ছেড়ে দাও বলছি ভালো। যদি না ছাড়ি তবে শুনবি কি করবে? মনে পড়ে সেই পূর্বের কথা, কোন দিন? যেই দিন মহাদেবের পুষ্প সাইতে এসেছিল মানে কৈলাস ধামে, সেই দিন আমার হাতে দিব্য তুলসী নিয়ে তোর চোখে করেছিলাম আঘাত। তাই তো এই তুই জগৎ প্রাণী তুই কোন চোখে খালি মশা। হিমাতা চণ্ডিকা দেবী হিমালয়ের বেটি আমার বিষে ধরিয়া হয়ে কান্নাকাটি। মনে পড়ে তোমার সেই দিনের কথা, সেই দিন আমার বিষা নলে তোমায় করেছিলাম আমি অসাধন। মনে পড়ে সেই দিনের কথা, বন্দি সেই দিন তুই আমায় মা বলে সম্বোধন করে থেকে আমার বাপ কাকুরিকে ভেঙে দিয়েছিস। তাই তো তোকে আমি সাজ যাইনি আমার এই কৈলাস বাজারে সেই সিঁদুর হবে। তাই বলি আজ আমার পথ যদি না ছেড়ে দিস আমার হাতের দুধ পাতুল শুল দিয়ে তোর আয়াত করবো খানা। মনে পড়ে তোমার সেই দিনের কথা, কোন দিনের কথা? সেই দিন মা বলে সব ভাষণ করতে গিয়ে তোমার কোলে চাপতে গিয়ে তোমার কোমরটা আমি ভেঙে দিয়েছিলাম। মনে পড়ে সেই দিনের কথা। তাই তো তোকে আমি কোনোদিনও আমার কন্যা বলে স্বীকৃতি দেয়নি, আর আমি তোকে কোনোদিনও কন্যা বলে মেনে নিব না। যদি নাই বা মেনে নিতে পারবে তাহলে যাও ওই অনির্ঘোষের ঘটে অধিষ্ঠান হতে। যাবো, কিন্তু যাওয়ার পূর্বে শুনে রাখো, যদি যাও অনির্ঘোষের ঘটে অধিষ্ঠান হতে তাহলে এই সত্যি গণেশের মাথা তবে তুই শুনে না আমার সন্তানের নামে দিব্যি দিয়ে তুই যে বড় ভুল করেছিস। তাই আজ এই কৈলাস মাঝে দাঁড়িয়ে কঠোর প্রতিজ্ঞা করলাম, যতদিন আমি এই ধরার বুকে থাকবো ততদিন আমার ভক্ত আমায় মা বলে ডাকবে। তোকে কোনোদিনও আমার ভক্তের মানে কষ্ট দিয়ে এই বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হতে দিব না। করে প্রিয় ভক্ত, তুই আজ আমায় ক্ষমা করে দিস। আমি যে এক অভাগী মা,
মা হয়েছে সন্তান এটাকে সারা দিতে পারলাম না। কি হলো? সত্যি তো, সত্যি উষা। আমি কেমন করে যাবো প্রভু? এটি যে অমঙ্গলের ছায়া। অমঙ্গল? মায়ের মঙ্গল ঘটবার জন্য পড়ে গেল। এ কি বলছো তুমি উষা গো? আমি কেমন করে যাব? অমঙ্গল? আমি পারবো না প্রভু। কিন্তু জানো উষা, আমি পারবো না সবার মাঝে নৃত্য করতে, কিছুতেই এই পারবো কুটির না। প্রাঙ্গণ পরিত্যাগ করে যে আমাদের ছুটে যেতে হবে, কারণ এই মুহূর্তে 33 করে দেবগণ আমাদের পথচারী নিচে এসে বসে রয়েছে। চলো না, চলো এই মুহূর্তে বিলম্ব না করে কুটির প্রাঙ্গণ পরিত্যাগ করে আমরা ছুটে যাবো অমরাবতীতে। এসো। না প্রভু না, আমি কিছুতেই যাবো না সবার মাঝে নৃত্য করতে। নৃত্য করতে তুমি যাবে না? বারবার যেন আমায় মন প্রাণী দই বলে উষা গো, আজকের দিনে তুমি সবার মাঝে নৃত্য করতে যেও না। উষা, তুমি যে সবার মাঝে নৃত্য করতে যাও, তোমার যে অমঙ্গল হবে। এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে নেই গো। প্রভু গো, তুমি আমার সবার মাঝে নৃত্য করতে নিয়ে যেও না। উষা, আমি পারবো না আজকে দিনে সবার মাঝে নৃত্য করতে। কেন এই শুভ দিনে তোমার বারবার করে অমঙ্গলের কথা বেরিয়ে আসে, কিন্তু কেন যাবে না? কেন যাবে না তুমি বলতে পারবে নিশ্চয়ই? আমি কেমন করে যাব প্রভু? উষা, আমার মন প্রাণ কিছুতে চায় না আমি আজকে দিনে সবার মাঝে নৃত্য করতে উষা গো, যাই। চলো না। হেই প্রভু, কেন যাব না আমি? বলো 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 শুনি। ওই আমার ডান চক্ষু আমি কেমন করে যাব প্রভু? তুমি আমার নিয়ে যেও না। আমি পারবো না সবার মাঝে নৃত্য করতে যেতে। আমি তোমায় দুইখানা চরণ ধরে বলি তুমি আমার নিয়ে উষা। যেও। এ কি বলছো গো তুমি? এর মধ্যে যে অমরাবতী আমাদের ছুটে যেতে হবে নৃত্যগীত শ্রবণ করাতে। ওই আমার ডান চক্ষু নৃত্য করে ও গো প্রাণনা। উষা, আমি পারবো না, পারবো না। তুমি আমার নিয়ে যেও। চলো 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 বিলম্ব করে করে। আমার ডান চক্ষু নৃত্য করে ও গো প্রাণনা। উষা, এ কি বলছো গো তুমি? তুমি ছুটে যাবে না সেই অমরাবতী নৃত্যগীত শ্রবণ করাতে? আমার ডান চক্ষু নৃত্য করে ও গো প্রাণনা। উষা, হে প্রভু, তুমি আমার নিয়ে যেও না। আমি পারবো না। আমি কেমন করে যাবো প্রভু? ও গো প্রাণনা তুমি উষা, বলো না গো আমারে। এ কি বলছো গো তুমি? চলো না এর মধ্যে বিলম্ব না করিতে ছুটে যাবো অমরাবতী নৃত্যগীত শ্রবণ করাতে। চলো উষা। বলো বলো ও প্রাণনা, বলো গো আমার ডান চক্ষু নৃত্য করে ও গো প্রাণনা। উষা, চলো 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 এর মধ্যে বিলম্ব না করে আমরা এগিয়ে যাই। ওই আমার ডান চক্ষু নৃত্য করে ও গো আমায় ও গো
উষা, উষা। একটি কথা ভেবে দেখো, কারণ নারদদা যখন এই কোটি প্রাঙ্গণে এসেছে, এই মতো আমরা যদি অমরাবতী নৃত্যগীত শ্রবণ করাতে না যাই, জানি না 33 কোটি দেবগণ আমাদের পথপানি চেয়ে বসে রয়েছে, এবং নারদদা যে আমাদের পথপানি চেয়ে বসে রয়েছে। চলো চলো, এই মধ্যে বিলম্ব না করে এই কোটি প্রাঙ্গণ পরিত্যাগ করে ছুটে যাবো আমরা অমরাবতী। চলো চলো উষা, চলো। আজ তোমাদের কঠিন পরীক্ষার দিন। আজ তোমাদের নৃত্য হবে ওই গণ্ডির মাঝে। একটি বললেন দেবরা, এই নৃত্য আমি কিছুতেই করতে পারবো না শুধু দেবরা। তাই নয় উষা, ওই হস্তে থাকবে তেলের বাটি, সে কি? হস্তকে থাকবে জলের ঘটি, তারই মাঝে একদিকে বেজে উঠবে মৃদাঙ্গ, তারই মাঝে তুমি তোমার উপরে ধ্বনিত ধ্বনিত হবে এই অমরাবতী। বেশ উষা গো, ও, আজকে নৃত্য তুমি তো খুব জানো, অল্প নিত্যদিন এই সবার মাঝে বসে। মৃদঙ্গ বাজাও। তাহলে শুরু করো, তাহলে শুরু করো তোমার ওই নৃত্য। অনুরোধ। মিনতি রাখো গো, জয় হোক, সাধু জয় হোক। ও গো দেব সাধু সাধু। জয় হোক। মিনতি রাখো ও গো দেব, মিনতি রাখো ও গো দেব। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। মিনতি রাখো ও গো দেব, মিনতি রাখো ও গো দেব। জয় হোক। অপূর্ব নৃত্য, অপূর্ব। ও তোমার চরণে প্রভু করি আমরা চরণা। অপূর্ব। ও তোমার চরণে প্রভু করি আমরা চরণা। ও গো দেব মিনতি রাখো ও গো দেব, মিনতি রাখো ও গো। জয় হোক। হরিনাম হে ভারত, অনিল ভেসে করলাম, হরিনাম তাল ভঙ্গ। একই দূর আমাদের দুরাচার, তোমাদের এতই রূপের অহংকার, তাই তোমরা ইসিমতরা পদ্মাবতী সমস্ত দেবগণকে করেছো অপমানিত, তাই তোমাদের ক্ষমা নেই, ক্ষমা হতে পারে না। তাই ক্রোধ বসে তোমাদের দেব আমি ক্ষান্ত হও দেবরাজ। অনুরুদ্ধ উষা হচ্ছে আপনার কন্যা সম এবং পুত্র সম। দেখছে না প্রতিনিয়ত তার নৃত্য করে 33 কোটি দেবগণকে আনন্দ প্রদান করে। হে সৃষ্টিকর্তা, হে ব্রহ্মদেব, জানি না আপনার কি বিধান। আপনি তিলে তিলে সৃষ্টি করেছেন এই ধরনী, আপনি যে সৃষ্টিকর্তা, তাই আপনার কথা মতো আমি তাদের পুনর্বার অনুমতি দিলাম। ওগো বেশ, আজ যেন প্রথমবার নীতি তালভোগ হয়ে গেল। সত্যি উষা, এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে। শুরু করো। ও কি আহারে বিপিনে বিলল গোপনারি। জয় হোক। অপূর্ব। ও কি আহারে বিপিনে বিলল গোপনারি। আহারে বিপিনে বিলল। সাধু। সবার জয় হোক। হাসতা মুরালি ধারি। হেরি হাসতা মুরালি ধারি। বিপিনে মিলল গোপনারি। আহারে বিপিনে মিলল গোপনারি।
মুরালি বাজে উষা নাচে মুরালি বাজে উষা নাচে মুরালি বাজে উষা নাচে বিপিনে বিদল নারী আরে বিপিনে বিদল তোমরা কি ভুলে গেলে অতীতের কথা? একদিন উর্বশী মেনকা চিত্ররেখা ছিল তোমার মাঝে। তোমরা সমস্ত দেবতা মাঝারে নৃত্য করেছিল বলেই তোমাদের দিয়েছিল প্রধান নর্তক নর্তকের স্বীকৃতি। তাই প্রধান নর্তক নর্তকী বলে তোমাদের এতই দম্ভ, এতই তোমাদের অহংকার। বুঝেছি, তোমাদের অভিলাষ ছিল সমস্ত দেবগণকে অপমানিত করা। তাই সমস্ত দেবগণকে যখন অপমানিত করেছো ক্ষমা নেই। তাই তোমাদের দেব অভিশাপ। দুষ্ট দেবরাজ, মহাদেব, অজান্তে নৃত্য করতে হয়েছে তাদের তালভঙ্গ। তাই বলি কি আমার মতো ক্ষমা করে দেওয়া হোক, তৃতীয়বারের জন্য নৃত্যের আদেশ করা হোক। জানি একদিকে যেমন নটরাজ নৃত্য ভালোবাসেন, অপরদিকে আপনি যে আশুতোষ, অল্পেই সন্তুষ্ট হন বলে সবাই আশুতোষ বলে। বেশ, যথার্থই বলেছেন মহাদেব। আপনার কথা মতো আমি শেষবারের মতো অনুমতি দিলাম। তাই হবে দেবরাজ। উষাগো, আজকে দিনে দিনে এক এক করে দুইবার নৃত্য তালভঙ্গ হয়ে গেল। সত্যি তো। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও। শুরু করো তোমার ওই নৃত্য। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় নাচে না গরি গো সুন্দর গরাঙ্গ সাধু। সাধু সাধু সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় নাচে না গরি গো সুন্দর গরাঙ্গ সুন্দর গরাঙ্গ না গরি গো সুন্দর গরাঙ্গ সুন্দর গরাঙ্গ না গরি গো সুন্দর গরাঙ্গ সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় নাচে না গরি গো সুন্দর গরাঙ্গ সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় নাচে না গরি গো সুন্দর গরাঙ্গ
আহা সুরধরি কিনারায় স্মরণ ফুটিয়ে পায় ওরে না মহিম ধরো ও নির্ভর করিলাম ও রাম চলো ভগবান আমরা এই সর্বলোকে নিচুরি চলে আমরা সবাই ফিরে চলো। শান্ত হন দেবগণ, ক্রোধ সম্বরণ করুন। আপনারা যাবেন না এই ক্রোধ সম্বরণ করুন। দেবরাজ, সকল দেবতারা কেন চলে গেল? দেখলে তো অনিরুদ্ধ আজ এই অমরাবতীতে সমস্ত দেবগণকে করেছ অপমানিত। ও বুঝেছি, গন্ধর্ব মতে বিবাহ হলেও তুমি যে গন্ধর্বী নও। দেবরাজ, প্রধান নর্তকী হয়ে এত দম্ভ, এত অহংকার, তুমি যে প্রমাণ করে দিলে তুমি অসুরী কন্যা। দেবরাজ, তাই বানাসুর কন্যা হয়ে যে অপরাধ করেছ আমার এই ক্ষমা হতে পারে না। তাই 12 বছরের জন্য যাবে ওই মর্ত ভুবন। এ কি করলেন দেবরাজ? এ কি করলেন আপনি? আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ। অসম্ভব! স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রের মুখ নিঃসৃত বাণী কখনো বিফলে যাবে না। ও দেব, দেবরাজ গো, আমরা কেমনে থাকিব অন্ধকারে? ও দেব রাজ গো, কেমনে থাকিব অন্ধকারে? আমি জানি তোমাদের যে মর্ত ভুবনে বড় কষ্ট হবে। ওই না চরণ ধরে বলি দেব না। ওই না ক্ষমা করে মরে দেব রাজ গো। অভিশাপ ফিরিয়ে নিন দেবরাজ, ওই না দ্বাদশ ছোড় দেব না। আমরা কাটাবকে মনে দেব রাজ গো। অভিশাপ ফিরিয়ে নিন। ওই না মর্ত ধামে বড়ই জ্বালা। সত্য আমরা সহিবকে মনে দেব রাজ গো। অভিশাপ ফিরিয়ে নিন দেবরাজ। ওই না মর্ত ধামে বড়ই জ্বালা। আমরা সহিবকে মনে দেব রাজ গো। ও দেব রাজ গো, কেমনে থাকিব মত ধামে? দেবরাজ, আমি যে অভিশপ্ত নারী, অভিশাপ পালন করার জন্য যাবো মর্তধামে সত্য, কিন্তু আমাদের তো মর্তধামের পথ দেখা নেই। উষা, সবই যে নির্মম নিয়তির কঠিন পরিহাস। ভাগ্যকে তো মেনে নিতে হবে। একদিন কৈলাস মাঝারে অনিরুদ্ধ যখন মৃদাঙ্গ বাজাচ্ছিল, সেদিনে তুমি পুষ্প আহরণে গিয়েছিলে।
সেদিন তোমার রূপে মুগ্ধ হয়ে বারবার মৃদাঙ্গের তাল ভঙ্গ হয়েছিল অনিরুদ্ধের। সেদিন দেবাদিদেব মহেশ্বর ক্রুদ্ধ হয়ে অনিরুদ্ধকে অভিশাপ দিয়েছিল, তুমি পরজন্মে যাবে ওই মর্ত ভুবন। তাই তো স্বামী নির্মম নিয়তির কঠিন পরিহাস, তোমাদের মর্ত ভুবন নিয়ে যাবে অন্য কেউ নয়। তাহলে কে সেই? যে দেখো হংসরাজ সজ্জিতা করে অপেক্ষা করছে পদ্মাবতী। মা, উষা, তুমি ওদের মর্তধামে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ অনিরুদ্ধ, নিয়ে চলো দেবী, নিয়ে দেবরাজ। চলো। পদ্মাবতী, তুলে দাও। তুমি ছলনার আশ্রয় নিয়ে যখন আজ ওই অমরাবতীতে আমাকে পরাজিত করলে, তবে আজও তোমায় কথা দিতে হবে, দেখতে দেখতে 12 বছর পূর্ণ হলে পুনর্বার ফিরিয়ে দেবে আমার অনিরুদ্ধ উষাকে। তো আমি অনিরুদ্ধ উষার হাতে হাত রেখে আমি কথা দিচ্ছি, 12 বৎসর পূর্ণ হতে না হতেই আমি নিয়ে আসবো আপনার অমরাবতীতে। ও পূর্ণ হওয়ার আগেই ফিরিয়ে দেবে? হ্যাঁ, ধন্য ধন্য পদ্মাবতী, অপেক্ষা করব, বিদায় করো। সেদিনের জন্য আমি অপেক্ষায় থাকবো। তাই হবে দেবী। দেবরাজ, মন চাই না আমি তোমাদের বিদায় দিই। বিদায় যে বড় নিষ্ঠুর, বড় নির্মম, বড় যন্ত্রণাদায়ক। সামান্য অপরাধে আজ আমি তোমাদের দিয়েছি অভিশাপ। আমি কেমন করে বিদায় দিন, কেমন করে তোমাদের বিদায় দেব? বিদায় দিন দেবরাজ, বিদায় দিন। বিদায়ের প্রাককালে অমর করে কাঁদলে এই স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র কেমন করে দাঁড়িয়ে থাকবে পবিত্র সিংহাসনে, বলো না? তাই কেঁদো না, কেঁদো না উষা। ও নামলা হো দেব, উষা, উষা, বিদায় দেব। ও গো দেব, চলে এসো উষা, চলে এসো। আমরা বিদায় নিলাম দেব। চলে এসো। পারি না, এই যন্ত্রণার বিদায় যে আমি দিতে পারি না। নামলা হো দেবরা, 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 বিদায় নিলাম বিদায় করো তাদের। দেবরা। চলে এসো উষা। বিদায়, বিদায় দেবরা, বিদায়। জানি না কোন ভুলে অভিশাপ করিলে উষা, জানি না কোন ভুলে অভিশাপ করিলে বিদায় দেবরা। বিদায়। বিদায়।